দোকানের নামি দামি মিষ্টি খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যেহেতু বাড়িতে বানানো তাই এর মধ্যে কোনো ভেজালও থাকে না, তাই স্বাদ হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। একটা মিক্সিং জারের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 2টো ছোট এলাচ, 8-10টা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি এগুলো। কয়েকটা পেস্তা নিয়ে নিচ্ছি, এগুলোকে একটু চপ করে নেব। পেস্তা না থাকলে আপনারা এখানে কাজু বা আমন্ডও ব্যবহার করতে পারেন। এক কাপ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। এবার দুধ নিয়ে নেব। দুধটা ফ্রিজেই ছিল, সেখান থেকে 1 বাটি মতন দুধ আমি নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দুধটাকে হালকা করে গরম করে নিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ওই 1 কাপ মিল্ক পাউডার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিল্ক পাউডারটাকে দুধের সঙ্গে গুলিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটাকে অন করে দেব। দুধটা খুব বেশি গরম হয়ে গেলে মিল্ক পাউডারটা দুধের মধ্যে গোলাতে খুব অসুবিধে হয়। গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়েছি। এবার চিনি, বাদাম আর এলাচের যে পাউডারটা আমি বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখেছি। সমানে নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি। এই সময় কিন্তু হাত একদম থামালে চলবে না, তাহলে কিন্তু কড়াইতে তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে দিলে আস্তে আস্তে মিশ্রণটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে। তবে এই জাতীয় মিষ্টি বানানোর সময় আমি সাধারণত ননস্টিক কড়াই ব্যবহার করি, তাতে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। দেখুন মিশ্রণটা আমার একদম ঘন হয়ে গিয়েছে। এরপর যখন ঠান্ডা হবে তখন এটা আরোই শক্ত হয়ে যাবে, তাই এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। একটা টিফিন বক্সের মধ্যে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার কুচিয়ে নেওয়া পেস্তাগুলো এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে এগুলো একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেস্তাগুলো ভেতরে ভালোভাবে সেট হয়ে যায়। এবার একটা ঝুড়ি ঢাকা দিয়ে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি। ঘন্টা 1.5 পরে মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কেটে নেব। দেখুন একদম বাটার পেপারটা দেওয়াতে কোনো সমস্যাই হলো না। এটা ধরে আমি উঠিয়ে নিলাম। প্রথমে ধার দুটোকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু টিফিন বক্সের ধারগুলো একটু গোল মতন ছিল সেই জন্য। মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট হওয়ার জন্য আমি যদি অ্যাটলিস্ট আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতাম তাহলে এটা আরেকটু শক্ত হয়ে যেত, তাহলে আমার কাটতে একটু সুবিধে হতো। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।